আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা সাদের প্রথম রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, সাদ শপথ উপদেশপূর্ণ কোরআনের, সাদ ওয়াল কুরআনি যিকর। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা কোরআনের শপথ বলেছেন, যাতে তোমাদের জন্য সর্বপ্রকার নসিহত এবং এমন কথা আলোচনা হয়েছে যার দ্বারা তোমাদের ইহকাল ও পরকাল উভয়ই শুধরে যাবে। অনেকে এখানে যিকর এর অর্থ মর্যাদা ও মাহাত্ম্যের অধিকারী করেছেন, কারণ কোরআন মর্যাদার অধিকারী এবং মুমিন ও মুত্তাকিদের জন্য উপদেশ ও শিক্ষণীয় কিতাবও বটে। এখানে শপথের উত্তর উজ্জ্ব আছে, আর তা হলো আসল কথা তা নয় যা মক্কার কাফেররা বলে। তারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুকর, নাউজুবিল্লাহ, তাকে কবি ও মিথ্যুক বলা হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, বরং তিনি আল্লাহর সত্য রাসূল, যার উপর এই মর্যাদাময় কোরআন অবতীর্ণ হয়েছে। বালিল্লাযীনা কাফারু, বস্তুত কাফেররা অহংকার ও বিরোধিতায় রয়েছে। অর্থাৎ এই কোরআন অবশ্যই সন্দেহমুক্ত এবং এর দ্বারা যারা শিক্ষা অর্জন করতে চায় তাদের জন্য নসিহত। তবে এর দ্বারা কাফেরদের কোনো উপকার হয় না, কারণ তাদের মনে অহংকার ও গর্ব আছে এবং অন্তরে আছে শত্রুতা ও বিরোধিতা। আল্লাহ বলেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন, যে তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি। তখন তারা আত্মচিৎকার করেছিল, কিন্তু তখন পলায়নের কোনো সময় ছিল না। অর্থাৎ যারা এদের থেকে অনেক শক্তিশালী ছিল, কিন্তু অবিশ্বাস ও অস্বীকার করার জন্য তাদেরকে মন্দ ফল ভোগ করতে হয়। অর্থাৎ তারা আল্লাহর শাস্তি প্রত্যক্ষ করার পর সাহায্যের জন্য রেখেছিল এবং তওবা করার ইচ্ছা প্রকাশ করেছিল, কিন্তু তখন না ছিল তওবা কবুল হওয়ার সময়, আর না ছিল পালানোর কোনো পথ। ওয়াজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম, আর তারা বিস্মিত হলো যে তাদের কাছে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী এসেছে। এবং অকাল আল কাফিরুনা, আর কাফেররা বলে, হাযা সাহিরুন কাযযাব, এ তো জাদুকর, মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। অর্থাৎ তাদের মতো একজন মানুষ কিভাবে রাসূল হয়ে গেল, এটা কাফেরদের বক্তব্য। সে কি ওই সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই তো এক আশ্চর্য বিষয়, এটা কাফেরদের বক্তব্য। অর্থাৎ এক আল্লাহই সারা বিশ্বের নিয়ন্ত্রণকারী, তার কোনো অংশীদার নেই। অনুরূপ প্রার্থনা, কুরবানি, নজর, নিয়াজ প্রভৃতি ইবাদতের অধিকার একমাত্র তিনি। এসব তাদের জন্য অতি আশ্চর্যের বিষয় ছিল। ওয়াং তালাকাল মালাউ মিনহুম, আর তাদের প্রধানরা চলে গেল এই কথা বলে যে, যাও এবং তোমাদের উপাস্যগুলোর উপর অবিচল থাকো। নিশ্চয়ই এই বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। অর্থাৎ নিজের ধর্মের উপর অটল থাকো। এবং কাফের নেতারা আরো বলল, মূর্তি পূজা করতে থাকো, নবী মুহাম্মদের কথায় কান দিও না। অর্থাৎ সে আসলে আমাদেরকে
আমাদের উপাস্য থেকে দূরে সরিয়ে তার অনুসারী বানাতে এবং নিজের নেতৃত্ব কর্তৃত্ব মানাতে চাচ্ছে। মা সামি'না বিহাযা, আমরা তো সর্বশেষ ধর্মে এমন কথা শুনিনি, এটা তো বানোয়াট কথা ছাড়া আর কিছুই নয়। এখানে শেষ বা পূর্ব ধর্মাদর্শ বলতে তাদেরই কুরাইশি ধর্মাদর্শ অথবা খ্রিস্টান ধর্মকে বোঝানো হয়েছে, অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদের দাওয়াত দিচ্ছে, তারা বলল সে সম্পর্কে আমরা ইতিপূর্বে অন্য কোনো ধর্মে শ্রবণ করিনি। অর্থাৎ এই প্রকার তাওহীদ তার নিজের মন গড়া, তাছাড়া খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্যকে উপাস্য হওয়াতে অংশীদার মানা হয়েছে। ওয়াউনজিলা আলাইহি যিকরু মিন বাইনিনা, আমাদের মধ্য থেকে তার উপরে কি কোরআন নাজিল করা হলো? বরং তারা আমার কোরআনের ব্যাপারে সন্দেহে রয়েছে, বরং তারা এখনো আমার আযাব আস্বাদন করেনি। আল্লাহ বলেন, অর্থাৎ মক্কাতে অনেক বড় বড় সর্দার ও নেতাগণ আছেন। যদি তাদের বক্তব্য হলো, যদি আল্লাহ কাউকে নবী বানাতে চাইতেন তবে তাদের মধ্য থেকে কাউকে বেছে নিয়ে বানাতেন, তাদেরকে বাদ দিয়ে ওহী ও রিসালাতের জন্য যে মুহাম্মদকে চয়ন করা আশ্চর্যের ব্যাপার। ঠিক যেন তারা আল্লাহর চয়নে ভুল বের করলো। এটা সত্য যে কাজের ইচ্ছা না থাকলে বিভিন্ন বাহানা দেওয়া হয়। দ্বিতীয়ত, তাদের অস্বীকার এই জন্য নয় যে আল্লাহ রসুলের সত্যবাদিতার জ্ঞান তাদের নিকটে ছিল না, অথবা তার সুস্থ বিবেক বুদ্ধির ব্যাপারে তারা সন্দিহান ছিল, বরং আসলে তারা সেই ওহীর উপরে সন্দেহ পোষণ করত যা তার প্রতি অবতীর্ণ হয়েছিল, যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো তাওহীদের দাওয়াত। তৃতীয় বিষয় হচ্ছে যে শাস্তি আস্বাদন করলে এমন স্পষ্ট বস্তুকে অস্বীকার ও মিথ্যা মনে করত না। আর যখন তারা সেই অস্বীকারের শাস্তি সত্যই আস্বাদন করবে, তখন এমন সময় হবে না যে তাদের সব স্বীকারোক্তি কাজে আসবে, আর না ঈমান কোনো উপকারে আসবে। আম ইনদাহুম খাযাইনু রাহমাত, তাদের কাছে কি আপনার রবের রহমতের ভান্ডার রয়েছে, যিনি মহা পরাক্রমশালী অসীম দাতা? আল্লাহ তাদের প্রশ্ন করছেন। অতএব তারা যাকে ইচ্ছা দেবে আর যাকে ইচ্ছা দেবে না, আর সেই ভান্ডারের একটি সম্পদ নবুয়ত। পক্ষান্তরে যদি তা না হয়, বরং প্রভুর অনুগ্রহের ভান্ডারের মালিক সেই মহান মহাদাতা হন, যিনি অতি দানশীল। তাহলে আল্লাহ রসুলের নবুয়তকে তারা অস্বীকার করে কেন, যা সেই মহাদাতা প্রভু তার বিশেষ অনুগ্রহে তাকে দান করেছেন। আম লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান ও জমিন এবং এই দুইয়ের মধ্যে যা আছে তার মালিকানা কি তাদের? তাহলে তারা আরোহণ করুক, আসমানে ওঠার কোন উপায় অবলম্বন করে, অর্থাৎ আকাশে উঠে সে ওহী বন্ধ করে দিক যা আল্লাহ রসুলের প্রতি অবতীর্ণ হয়। যদি তারা এতই পারে তাহলে এটা করে দেখাক। জুনদুম মা হুনালিকা, এ বাহিনী তো সেখানে পরাজিত হবে পূর্ববর্তীদের দল সমূহের মতো। অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে সাহায্য এবং কাফেরদের পরাজয়ের প্রতিশ্রুতি। অর্থাৎ কাফেরদের এই দল, বাতিলপন্থী দল, এই দল বড় হোক বা ছোট, আদৌ তার পরোয়া করবে না এবং তাদেরকে ভয়ও করবেন না। আর এখানে হুনালিকা দ্বারা দূর স্থানের দিকে ইঙ্গিত করা হয়েছে, যা বদরের যুদ্ধ, মক্কা বিজয়ের দিনও হতে পারে, যেখানে কাফেররা শিক্ষামূলক পরাজয়ের শিকার হয়েছিল। আল্লাহ বলেন, কাযযাবাত, মিথ্যারোপ করেছিল, ক্বাবলাহুম কওমুন নূহ, তাদের পূর্বে নবী নূহের কওম, আদ ও বহু অট্টালিকার অধিপতি ফেরাউন,
অর্থাৎ গোজ বা কিলোকওয়ালা বলা হয় আওতার দ্বারা। ফেরাউন বিশাল সংখ্যক সেনাবাহিনী এর অধিপতি ছিল, যার ছিল অনেক অনেক শিবির বা তাবুক, যা মাটিতে কিলুক গেড়ে টাঙ্গানো হতো, অথবা তাকে কিলুকওয়ালা এই জন্য বলা হয়েছে যে জালেম যখন কোনো ব্যক্তির উপর অসন্তুষ্ট হতো তখন তার হাত পা এবং মাথার কিলো কেটে দিত, অথবা এর দ্বারা তার শাস্তি ও সাম্রাজ্যের সুদৃঢ়তা প্রকাশ করার উদ্দেশ্য, যেমন কিলক দ্বারা কোনো বস্তুকে দৃঢ় করা হয়, অনুরূপ তার অনুসারীরা তার সাম্রাজ্যকে শক্ত ও দৃঢ় করতে সাহায্য করত। আল্লাহ বলেন সামুদ ও কওম লুত, আর সামুদ সম্প্রদায়, কওমে লুত, লুত আলাইহিস সালামের সম্প্রদায় ও আইকার সম্প্রদায়, জঙ্গলবাসীরা মানে শোয়েব আলাইহিস সালামের সম্প্রদায়, এরা ছিল নবীদের বিরুদ্ধাচারণকারী দল সমূহ। ইনকুল্লুন ইল্লা কাযযাবার রাসূলা, প্রত্যেকেই তো রাসূলদেরকে অস্বীকার করেছিল। আল্লাহ বলেন ফলে আমার আযাব অবধারিত হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।